আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আগামী 15ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করবেন। তিনি বলেন, সংস্কার কমিশনের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই গণ অভ্যুত্থানের শরিকরা এতে অংশ নেবেন। গতকাল রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। ডি নথির ফিচার সম্পর্কে অবহিতকরণ ও কার্যক্রম বৃদ্ধি সংক্রান্ত এক কর্মশালা আজ রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এটুআই এর প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রংপুর অঞ্চলের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কৃষকদের মাঝে আত্মবিশ্বাস ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করার লক্ষ্যে রংপুর বিভাগের নির্বাচিত কৃষকদের মধ্যে স্বল্প সুদে বিনিয়োগের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের সহায়তা আর্থিক অন্তর্ভুক্তির জন্য নির্বাচিত 52 জন কৃষকের মধ্যে 65 লাখের বেশি টাকার চেক বিতরণ করা হয়। রংপুর নগরীর সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে সালেমা মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হয়েছে। এই উপলক্ষে গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ তোফায়েল হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের 2024 সালের 87 জন মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে 73,000-এর বেশি টাকা বৃত্তি প্রদান করা হয়। কুড়িগ্রামের রৌমারীতে এক বিশেষ অভিযানে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলা সদরের ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনের সামনে থেকে 400 পিস ইয়াবা ও 20 গ্রাম সাদা হেরোইন সহ গত রাতে মাদক কারবারি নূর আলমকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং বিসিক আয়োজিত তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। গতকাল বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে 10 দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দার। মেলায় 69টি স্টলে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠন তাদের কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি পণ্য সামগ্রী বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। কালেক্টরেট মাঠে এ মেলা চলবে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন হলুদের সমারোহ। উপজেলার 15টি ইউনিয়ন ও একটি পৌরসভার 3 ভাগ এলাকায় চাষ হয়েছে সরিষা। এর মধ্যে কাপাসিয়া ইউনিয়নে চাষ হয়েছে সবচেয়ে বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচি ও প্রদর্শনী ক্ষেতের মাধ্যমে চাষিরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন। চলতি মৌসুমে উপজেলায় 2629 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাশিদুল কবির জানান, সরিষা একটি বোনাস ফসল। প্রতি বছর সরিষার আবাদ বেড়েই চলছে। স্বল্প সময়ে কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা এখন সরিষার চাষে আগ্রহী হয়ে উঠছেন। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় এবছর সরিষার বাম্পার ফলনের আশা করা হচ্ছে। খেলার খবর। রংপুরে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা গ্রুপের খেলা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল প্রধান অতিথি হিসেবে আজ সকালে রংপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। রংপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই টুর্নামেন্টের আয়োজন করে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম বিশেষ অতিথি ছিলেন। উল্লেখ্য, এই টুর্নামেন্টে সিটি কর্পোরেশন সহ 8টি উপজেলার 9টি পৃথক বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।